এভরিওয়ান ওয়েলকাম টু ইটস মো ব্লগ। আজকে আমাদের পাড়াতে পুজো আছে, তো কি পুজো আছে না আছে আমি একটু পরে তোমাদেরকে বলছি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। আমি স্নান করবো, রেডি হব, তারপরে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বলছি। আমি শুধুমাত্র ওপেনিংটা দেওয়ার জন্য ভিডিওটা অন করলাম। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ শীতলা মায়ের পুজোর জন্য ডালা গোছানো হয়েছে, তো এটা আমাদের মন্দিরে দিয়ে আসা হবে পুজোর জন্য। আমার ঠাম্মা নিয়ে যাচ্ছে পুজোর জন্য ডালা দেওয়ার জন্য। প্রথমে আমাদের এখানে পুজোটা শীতলা মায়ের হয় দিনের বেলা, বিকেলবেলা বড় ঠাকুর মানে শনিদেবের পুজো হয়, আর রাত্রির বেলা সারা রাত ধরে কালী পুজো শুরু হয়, মানে কালী পুজো সারা রাত ধরে হয়। তো তাই ডালাটা নিয়ে গিয়ে দিয়ে আসছে, কারণ পুজো স্টার্ট হবে। আমাদের ঠাকুরগুলোকে এইবারে এত মিষ্টি লাগছিল, প্রত্যেকবারেই ঠাকুর সুন্দর আনা হয়, কিন্তু এইবারে আরও সুন্দর লাগছিল, কারণ আমাদের শীতলা মাকে আর কালী মাকে বেনারসি শাড়ি পরিয়ে আনা হয়েছে। মানে একজনের ইচ্ছা ছিল উনি বেনারসি শাড়ি দেবেন ঠাকুরকে, তো যেখান থেকে ঠাকুর আনা হয় বানিয়ে, ওখানেই বলা হয়েছিল, মানে শাড়িগুলো নিয়ে দেওয়া হয়েছিল যেদিনকে আনা হয়েছে ঠাকুর, যাতে পরিয়ে দেয় ঠাকুরকে শাড়িগুলো। তো কি সুন্দর করে শাড়িগুলো পরিয়ে দিয়েছে, তোমরা দেখো বেনারসি শাড়ি এগুলো, তো খুব সুন্দর লাগছে আমাদের ঠাকুরকে। আর আমাদের পাড়ার বাচ্চাগুলো বসে বসে মিস্ত্রিতে নাম্বার লিখে লিখে দিচ্ছিল, তো ওদেরকে এই দায়িত্বটাই দেওয়া হয়েছে পুচকুগুলোকে। দেখো তোমরা কত সুন্দর করে নাম্বার লিখে লিখে দিচ্ছে। তারপরে কুলো নিয়ে যেরকম সবার বাড়িতে বাড়িতে যাওয়া হয়, তো সেরকমভাবে যাওয়া হচ্ছিল। কুলোতে তেল দিতে হয়, সিঁদুর দিতে হয়, আরও কি সমস্ত যেগুলো রিচুয়ালস আছে ওগুলো করতে হয়। মানে কুলো মানে আমাদের এখানে মানা হয় শীতলা মাকেই নিয়ে যাওয়া হয় সবার বাড়িতে বাড়িতে, সবার বাড়ি ঠান্ডা করার জন্য, শীতল করার জন্য। তাই জন্য শীতল বাতাস করা হয় পাখা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ যেটা করা হচ্ছে। কি বলছে ভাবি? একদম না ঠিক। প্রত্যেক বছরের মতো আমাদের এখানে আজকে 6 তারিখ শীতলা কালী বড় ঠাকুরের পুজো। তো আজকে আমাদের পাড়ায় মানে প্রত্যেক বছর লাস্ট শনিবারেই হয়, কিন্তু এবারে কি আসলে এবারে হচ্ছে গিয়ে নীলের উপোস আছে 12 তারিখে, শনিবার লাস্ট শনিবার 13 তারিখ পড়েছে, ওই জন্য ডিসাইড করা হয়েছে যে আজকেই হবে। আর আজকে এত গরম, তার কারণে মানে কি বলবো, মানে সকাল থেকে রেডি হওয়ার মতন স্কোপটাও পাইনি, অনেক লেটে আমি রেডি হলাম। আমি কিন্তু ভিডিও করছি, ওইদিকে যাও, সব সময় ইরিটেট করতে থাকে। দেখো ওখানে এত সাউন্ড হচ্ছে যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারতাম না, তার জন্য আমি মাঠে চলে এসেছি। তো ভীষণ গরম গাইস, বিশ্বাস করো গরমে পুরো ঘেমে যাচ্ছি। তার মধ্যে আমি আজকে এটাই পরেছি। ভাই একটু আমাকে দেখা, ও তো আইসক্রিম খেতে পরে দেখিয়ে দেবো। আপাতত এখন তুতলেই আছি, ভাবতে পারছো গরমে, আর গলা পুরো আমার বসে আছে, এমনিতেই প্রচণ্ড রোদ। এখন শীতলা পুজো হচ্ছে, শীতলা পুজোর কুলো নিয়ে বাড়িতে বাড়িতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন অঞ্জলি হবে, অঞ্জলি হওয়ার পরে মনে হয় দণ্ডি কাটতে যাবে। তো আমার ঠাম্মাও দণ্ডি কাটবে, অনেকেই দণ্ডি কাটে, ওইদিকে যেতে বলেছি কিন্তু আমি। আর একবার যদি তুই এখানে এসেছিস তুই দেখ, মার খেয়ে যাবি আমার কাছে। তো দণ্ডি কাটার জন্য সবাই যাবে, তারপরে ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আমি আগের বছরেও এই ভিডিও মানে আমার ফার্স্ট ব্লগ এইটাই, শীতলা কালী বড় ঠাকুর পুজো। যারা দেখোনি এক্ষুনি গিয়ে আমার চ্যানেলে তারা দেখে নাও। আর অনেক রোদ্দুর গাইস, একটু পরে আবার ভিক কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দণ্ডি কাটার জন্য মানে আমার ঠাম্মা ওরা সবাই যারা যারা দণ্ডি কাটবে তারা যাচ্ছে। এবার দণ্ডি কেটে কেটে মানে পুকুরে যাচ্ছে, পুকুর থেকে দণ্ডি কেটে কেটে আসবে। এ দেখো সবাই যাচ্ছে। দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে এসেছে, এরকম সবাই স্নান করছে যারা যারা পুকুর থেকে মানে দণ্ডি কেটে কেটে যাবে। যেই পুকুরে প্রত্যেক বছর যায় সেই পুকুরটা নোংরা, ওই জন্য এই পুকুরে এসেছে। তখন থেকে আসবে বলছে, এটা আমার ভাই, সবাই জানে এটা ভাই।
ওখানে ওই বিজয়দার ওখানে যা। আমার ভাই জল ছোড়া দিচ্ছে, দে শোনা জল দে, আমার সামনে যাও। ওখানে আরো লোক আসছে। সবাই যাচ্ছে, চলো পুকুর ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি মাথা নিয়ে যারা যায়। আমাদের এখানে পিসি একজন আছেন, উনি গুলো নিয়ে যাচ্ছিলেন, তো ওনার গা অবশ হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। সবাই টোটোতে বসানোর চেষ্টা করছে। আমি ব্লগটা পরে কন্টিনিউ। দেখো বন্ধুরা, আমরা খেতে বসেছি 5:30টার সময়। কটা বাজে রে? একটু ফোনে টাইমটা দেখা, অন্তত টাইমটা দেখো। 5:45। 54 ছিল ওটা। আলু মাখা, ডালের বড়া, আলু ভাজা, ভাত। এই যে আমাকে ডালের বড়া কেউ দেয়নি, পাতে আমার লঙ্কা। পুজো হয়ে গেছে বন্ধুরা, এবার কালী পুজো স্টার্ট হয়ে গেছে। তো শরীরটা ভালো লাগছিল না, বাড়িতে চলে গেছিলাম। তারপরে আমরা একটু চা খেতে গেছিলাম দমদম পার্কের ওইদিকে। মানে আমি তো চা খাই না, সুইটি আর রিয়ারা গেছিলো। তখন একটা জামা পরে গেছিলাম, কিন্তু জামাটা পরে এত মানে আনকমফর্টেবল ফিল হচ্ছিলো, ওই জন্য আমি জামাটা চেঞ্জ করে দিয়েছি। এখন এই জামাটা পরেছি, এটা পরেই রাত্রিতে থাকবো। কালী পুজো স্টার্ট হবে, আমরা তো রাত জাগি, তো রাত জাগবো। আমাদের পাড়াটা খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। প্রত্যেকবার এখানে গেট করে, দেখো এবারে গেটটা করেনি, শুধু আটকে দিয়েছে, শুধু আটকে দিয়েছে গেটটা এখানে। আর আমি ওয়েট করছি সুইটি আর রিয়া, মানে কালী পুজো ডালা দেবে বলে সুইটি বাড়িতে গেছে ডালাটা আনতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওইদিকে কথা বলা যাচ্ছে না, গান চলছে তো কালী ঠাকুরের, তো ওই জন্য আমি এদিকে এসে ভিডিওটা করছি। গলাও বসে গেছে, তার মধ্যে রাত্রির জাগবো। আমরা আলু ছাড়াই রাত্রিবেলা। এ দেখো গামলা নিয়ে যাচ্ছে, এটাই করে আলু ছাড়াবো আমরা। কালকে খিচুড়ি বা আলুর দম, খিচুড়ি আলুর দম বা পোলাও কিছু একটা হবে, তো দেখতে থাকো ব্লগ। কিছু বলবেন? বন্ধুরা, আমরা এখন আলু ছিলছি, কালকে আমাদের খিচুড়ি আলুর দম খাওয়া হবে। আলুগুলো রাত্রেই ছিলে রাখছি যাতে কালকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি এই গরমের মধ্যে খিচুড়ি। অনেকেই ছিলছে, যে ভিডিও করে দিচ্ছে সেও দিদি কিছু বলবে? দিদি লজ্জা পেয়ে গেছে।
আর কিছু ভালো লাগছে? আলু দেখানো হয়ে গেছে। দেখো আলু ছিলছি আলু ছিলছো? ও আলু আজকে আলু ছিল আমরা সবাই কালকে আলু আলু দম ছিলছি, হবে কটা বাজে দেখবে? খিচুড়ি হবে তাই খাবো বসে বসে আর থাকতে হবে না মুহূর্তে চলে এসেছে বন্ধুরা, এখন যোগ্য হচ্ছে এরকম। যোগ্যতা হয়ে গেলে পুজো শেষ হয়ে যাবে, বেশি কেউ জেগে নেই। ওখানে কয়েকজন আছে, এখানে সুইটি আছে। ব্লগটা এই পর্যন্তই, অলমোস্ট সকাল হয়ে গেছে, তো আমরা ঘুমাতে যাবো, সবার ঘুম পেয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।